নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশের অভিযোগ। মৃতার পরিবারকে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া হয়, এমনটা অভিযোগ সামনে এসেছে। বাঁকুড়ার ওন্দায় গ্রেফতার গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। আদালতে তোলার সময় সুব্রত দত্তকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। গ্রেফতার করলো, কি বলবেন? নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশের অভিযোগ। বাঁকুড়ার পাত্রসায়রে গ্রেফতার গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। আজ আদালতে তোলার সময় সুব্রত দত্তকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, দেওয়া হলো চোর চোর স্লোগান। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পূর্ণেন্দু, আদালতে তোলার সময় সুব্রত দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর স্লোগান দেওয়া হয়, এই সুব্রত দত্তর বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে? দেখো, তোমরা বলে রাখি যে সুব্রত দত্ত প্রাক্তন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং দাপুটে নেতা বলে পরিচিত ছিল এই পাত্রসায়র এলাকাতে। এই সুব্রত দত্তর বিরুদ্ধে যে অভিযোগ, তোমার কিছুদিন আগে ওনার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, বিষ্ণুপুর আদালতে তোলা হয়েছে, এখন জেল অবস্থায় রয়েছে। কেননা ওনার বিরুদ্ধে অভিযোগ যে নাবালিকার মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাট এবং অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগ ছিল সুব্রত দত্ত এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গতকালকে গ্রেপ্তার করে আজকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়। সেই সময় যে এতদিন ধরে যারা অত্যাচারিত ছিল সাধারণ মানুষজন, তাকে দেখে চোর স্লোগান ছুড়ে এবং স্লোগান দেয় এবং ডিম ছুড়ে বলে দাবি। এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এতদিন ধরে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, বিভিন্ন রকম অত্যাচার চালিয়েছিল, তারই প্রতিফল এই আজকে সুব্রত দত্ত। ধন্যবাদ পূর্ণেন্দু।